আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মুক্তাগাছা ময়মনসিংহ সদরের সর্ববৃহত্তম শশী লজ। এটার অনেক ইতিহাস আছে। এটা প্রায় 200 বছরের পুরনো। তো আমরা যদি জানতে চাই তাহলে দেখা গেছে যে মুক্তাগাছার জমিদার বংশের উত্তরসূরি ছিল নিঃসন্তান রাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী। তার কোনো সন্তান ছিল না। সে একটি দত্তক সন্তান আনে, পালিত পুত্র যাকে বলা হয়। তো এই দত্তক পুত্র, যার নাম ছিল শশীকান্ত। তো এই শশীকান্ত নামেই মূলত হচ্ছে এই শশী লজটা তৈরি করা হয় 1857 সালে। তো 1857 সালে থেকে কালের সাক্ষী হয়ে আজও তারই নিদর্শন দাঁড়িয়ে আছে। তো আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম ভেতরের যত আসবাবপত্র এবং যা কিছু আছে আপনাদেরকে সব কিছু দেখাইছিলাম। এটা মূলত হচ্ছে 35 একর জমির উপরে নির্মিত, অনেক বড় এরিয়া। আর যারা নিজ চোখে দেখেছেন তারা বলতে পারবেন এই সৌন্দর্য। এবং জমির পরিধি পাশেই আছে পুকুর, যেখানে রানী মাতারা গোসল করতো। হ্যাঁ, তো তাদের জন্য পেছনের পুকুরটাও সুন্দর ঘাটলা করা আমরা দেখতে পাবো। এটা একটা পাশের রাস্তা, যে এই রাস্তা থেকে আমরা গেছি। এটা লিচু গাছের বয়সও প্রায় 100 বছরের উপরে। এখানকার যারা স্থানীয়রা আছে তারা বলছে। এবং প্রচুর পরিমাণের লিচু হয় এখানে। যেই লিচুর মাধ্যমে লিচুগুলা অনেক সুস্বাদু এবং মিষ্টি হয়। তো এই লিচু গাছটি যদিও 100 বছরের পুরনো, তো তাই সবাই পরিচর্যা করে না। সরকারি মাল কাটা কি করে এই বিষয়ে চলতেছে। অনেক বড় গাছ, যেটা দেখলে আসলে বোঝা যায়, বোঝার মতো। এই এই পুকুরতে আমরা ভিডিও করে নিয়ে আসলাম। তো ওই যে ঘাটলাটা দেখা যাচ্ছে, এখানে এখন অনেক মানুষ আছে, আড্ডা দেয়। 30 টাকা লাগে পার টিকিট। তো এই হচ্ছে স্নান ঘাট, যেখানে স্নান করার জন্য এখানে বাহিরের কোনো লোক ঢুকতো না। ওই জমিদারের বিশাল ব্যাপার স্যাপার, জমিদারের লোকজন ছাড়া বাইরে কোনো লোকজন। পুকুর পাড়গুলো ভেঙে গেছে। এখানে নারকেল গাছ ছিল, নারকেল গাছগুলো ভেঙে পড়ে গেছে। তো এই নারকেল গাছগুলো ভেঙে আসলে দেখলাম ভিতরের কি অবস্থা। এই প্রতি বছর না, এটার কোনো কালার বা কিছু করা হয় নাই, সেই আমলের জিনিস এখনো পড়ে আছে। তো আমরা দেখেছি এই যে ঘাট, যেটা আর একটু কাছ থেকে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে ঘাটলাটা, এখানে জামাই এবং বধূবর যারা অলমোস্ট চলে এসেছে বিয়ে বাড়িতে ফটোশ্যুট করার জন্য। তো এই অনেক বড় এরিয়া। আপনারা যারা আসবেন দেখবেন দেখার জন্য। এখানে